অর্থাৎ এই হুমায়ুন কবিরের যে আজকে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একটা বৈঠক, এই বৈঠকটা একটা খুব ভালো বার্তা দিচ্ছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের জন্য। তার কারণ বলতে কি আমি ব্যাখ্যা করতে চাই, কারণটা ব্যাখ্যা করতে চাই। দেখুন, আপনারা দেখেছেন 2011 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে অনুষ্ঠিত হয়েছে, সেটা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে, বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আর লোকসভা নির্বাচন পর্যন্ত, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু মুসলমানদের অধিকাংশ ভোট তৃণমূল কংগ্রেস তার ঘরে টানতে পেরেছে। তার কারণটা কী ছিল? তার কারণটা ছিল কি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোথাও একটা মুসলমানদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করতেন বা একটা বোঝানোর চেষ্টা করতেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দল তৃণমূল কংগ্রেস, আমি একমাত্র বিজেপি বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে যে কিনা বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে এবং মুসলমানদের সপক্ষে, মুসলমানদের স্বার্থে, মুসলমানদের হকের অধিকারের পক্ষে থাকতে পারে। কিন্তু আমরা সাম্প্রতিক এই গত কয়েক মাসের মধ্যে যেটা দেখতে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাজের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আমরা ওয়াকফ আইন থেকে শুরু দেখেছি, আমরা ওয়াকফ আইনেও দেখুন না, ওয়াকফ আইনকে পশ্চিমবঙ্গের মাটিতে পুশ করা হলো। আমরা এসআইআর করতে দেবো না বলে এসআইআর করা হলো। আমরা দেখলাম যে যখন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক জেলাতে যখন মুসলমানদেরকে পিটিয়ে থানাতে নিয়ে গিয়ে পুলিশ মারছে বা আরএসএসের জঙ্গিদের হাতে মার খাচ্ছে, সেই সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর যখন ভিন রাজ্যে বিজেপির শাসিত রাজ্যে যখন কোনো মুসলমানদেরকেও মারা যাচ্ছে, সেটা মুর্শিদাবাদের জুয়েলডানা থেকে শুরু করে আরও যারা রয়েছেন তাদের বাড়ির একজনকে চাকরি দেওয়া হচ্ছে বা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা অনেক দেখেছি, বেশিরভাগটাই দেখেছি পশ্চিমবঙ্গের সরকারের শাসনাধীনে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমান ছেলেদেরকে, মানুষদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ বা পশ্চিমবঙ্গের গুন্ডারা, আরএসএসের গুন্ডারা, তারা পিটিয়ে খুন করছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো রকম কোনো চাকরি, কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেন যে বিজেপি খারাপ, তৃণমূল ভালো। এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে যে কিনা বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা যেমন বুঝতে পারছেন যে বিজেপি আসলে তৃণমূল বিরোধী নয়, তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে, আবার পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক মুসলমানদের কখনোই ভালো করতে পারে না, মুসলমানদের ভালো করার জন্য কোনো পদক্ষেপও নিচ্ছেন না। মুসলমানদের মসজিদকে বন্ধ করে নিউ টাউনে দুর্গাঙ্গন করা হচ্ছে। আর মুসলমানরা কি এতটাই বোকা নাকি? আমরা জানি মুসলমানরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে এখন তুলনামূলকভাবে। আমরা জানি মুসলমানরা কর্মসংস্থানের দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। আমরা জানি মুসলমানরা তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে আছে। কিন্তু তার মানে মুসলমানরা এতটা বোকা নয় যে মুসলমানদের মসজিদকে বন্ধ করে, মুসলমানদের মসজিদের জায়গাকে দখল করে হিডকো নিয়ে দুর্গাঙ্গনকে দিয়ে দেওয়া হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি মুসলিমদের সরকার, আমি মুসলমানদের পক্ষে আছি। এতটা বোকা কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা নন, সেটা বুঝতে পারছেন। সুতরাং আজকে যেটা আপনি বলছেন, যেটা আমি উত্তরটা কমপ্লিট করে আপনি নিশ্চয়ই বলবেন, আজকে এই যে হুমায়ুন কবিরের ফুরফুরা সফর এবং হুমায়ুন কবিরের সঙ্গে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর বৈঠক, এই বৈঠকটা আগামী দিনে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মুসলমানদের মধ্যে, মুসলমান ভোটারের মধ্যে 90% মুসলিম ভোটার এই জোটের পক্ষে হাওয়া দিবে, জোটের পক্ষে আসবে। তার কারণ মুসলমানরা বুঝতে পেরেছেন আমাদের জন্য যারা ভাবছেন যে এই জোট, সেখানে বাম, কংগ্রেস, আইএসএফ, বিভিন্ন সংযুক্ত মোর্চা, এই দিকেতে মুসলিম ভোটটা ব্যাকে ফিরে আসবে। তার কারণ একমাত্র গুটি কয়েক 5 থেকে 10% মুসলমান তারা তৃণমূলকে ভোট দেবে। সেই মুসলমানগুলো কারা? তারা তৃণমূলের পঞ্চায়েত প্রধান, কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য, কেউ এমএলএ, এই গুন্ডা শওকত মোল্লাদের মতো এমএলএ। তারা নিজেদের গদিটাকে বাঁচানোর জন্য, নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য তারা এবং তাদের পরিবারের বউ ছেলে, শুধুমাত্র স্ত্রী ছেলে বাবা মাগুলো, এই কয়েকজন ভোট দেবেন। আপনারা দেখছেন না বাংলাদেশের শেখ হাসিনা সরকারের দলের কর্মীদেরকে কীরকমভাবে পিটানি দেওয়া হচ্ছে। আমি কখনোই কোনো বিরোধী কর্মীদেরকে পিটানির পক্ষে নই, কিন্তু বাংলাদেশের এমন রাজনীতিটা তৈরি করেছিল শেখ হাসিনা, এতটাই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেখানে এখন হাসিনার দলের কর্মীদেরকে দেখলেও তাদের উপর মারধর হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে। মানে এতটা মানুষ বিতশ্রুত, এতটা মানুষ ক্ষুব্ধ। ঠিক তৃণমূলের
মুসলমান নেতাগুলোর প্রতি মুসলমান কর্মীরাই, মুসলমানরাই রাগান্বিত, ক্ষুব্ধ। তার কারণ এই মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে শোষণ করছে। তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে শোষণ করছে। তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদের জমি দখল করছে। তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে খুন করছে, ধর্ষণ করছে, রাজধানী করছে। কোথাও কিন্তু কোনো হিন্দু তৃণমূলের নেতারা কিন্তু মুসলমানদের জমি দখল করতে যায়নি। কোনো হিন্দু তৃণমূলের নেতা কিন্তু মুসলমানদেরকে মারধর করতে যায়নি। মুসলমানরা মুসলমান নেতারা, মুসলমান তৃণমূল কর্মীরা মুসলমানদেরকে অত্যাচার করছে। ওই জন্য মুসলমান 90% মুসলমান সিদ্ধান্ত নিয়েছে যে আমরা, হুমায়ুন কবির হোক, নওশাদ সিদ্দিকী হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, যে জোটটা হবে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে জোটটা হবে সেই জোটে আমরা থাকব। পরিষ্কার কথা, বাংলা কথা।